হ্যালো এভরিওয়ান, বাজছে সকাল 7টা আর আমি এদিকে ব্ল্যাঙ্কেট বাবাজির প্রেমে পড়ে গেছি। ছেড়ে উঠতে পারছি না, কিন্তু সারাদিনের অনেক কাজ আছে। আমাদের কিউট কিউট সোনাদের সাথে দেখা করানোর আছে সবাইকে, উঠতে তো হবেই। চলো ফার্স্টে ব্রেকফাস্ট করে নিই, তারপর দেখা হচ্ছে নেক্সট কি কি করি সেই নিয়ে। এবার দেখি ব্ল্যাঙ্কেটকে ছেড়ে কত দূরে যেতে পারি। চলো দেখতে থাকো ইনোসেন্ট ওয়ার্ল্ড। ব্রেকফাস্টে খেয়েছি প্রোটিনিক্স, এটা আমার আর সাদাটা দাদুনের। প্রোটিনিক্স খেতে টেস্টি না হলেও প্রচণ্ড হেলদি। হাটে গিয়েছিলাম, সেই সময় আর ভিডিও করা হয়নি। নিয়ে এসেছি রুই মাছ আর ইলিশ মাছ। হ্যাঁ, অবশ্যই আমাদের জন্য যেমন এনেছি, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর জন্যও এনেছি। মাছ দিয়ে ভাত সেদ্ধ করা হচ্ছে, ওরা খাবে। ওদের খাবারে আমি তেলটা খুব একটা ইউজ করি না, হলুদ দিই, নুনটা খুব সামান্য দিই, না দেওয়াই যতটা সম্ভব ভালো। এবার একটু দিতে হয়, না হলে খায় না। অভ্যাসটা খারাপ হয়ে গেছে এক কথায়। প্রথম প্রথম জানতাম না, ফলে একটু অভ্যাস হয়ে গেছে। তো হলুদটা আজকে নেই, মানে প্যাকেট কাটা হয়নি, তাই আজকে অল্প একটু নুন দিয়েছি। আর মাছ আর ভাত সেদ্ধ হচ্ছে। এরপর আসছে যখন ওরা খাবে, তখন জোর চিৎকার জুড়েছে। বাইরে নিশ্চয়ই অন্য কোনো কুকুর দেখতে পেয়েছে, সেই জন্য। এই যে তোমাদের সাথে একবার দেখা করিয়ে দিচ্ছি, এই হচ্ছে মিলি, জিমি আর রুকু। তাই তো বাবা? কি গো গো কি? ওই তো বাইরে একটা কুকুর দেখতে পেয়েছে, সেটা দেখে এরকম করছে। রুকু সোনা। আর তোমাদের সাথে সবার সাথে দেখা করে দিই আমার মিলির ছোট্ট ছোট্ট দুটো কিউট কিউট বেবির। ওরা ঘুমু করছে। একে অপরের ঘাড়ে মাথায় উঠে। আর এই হচ্ছে আমার মিলি, ওদের মা। আর মিলির মা রুকু। আর ওটা জিমি। নীলু তো কালী পুজোর দিন কোথায় চলে গেছে, খুঁজে পাইনি ওকে। যাই হোক, ও এখন ঘরে ঢুকে দেখতে যাচ্ছে কতটা ভাত হলো। তাই তো বাবা? চলো। মাছ ভাত সেদ্ধ হচ্ছে, দেখা দিকে আমার ক্যামেরাতেই ভাপ লেগে যাচ্ছে। আর এই যে এখন ম্যাডাম আমার কোলে চেপেছেন। চেটে দিবি না মুখে। ও মা, ও আমার কোলে চেপেছে। ওর মাঝে মাঝে দুঃখ হয়, তাই একটু আদর করে দিতে হয়। কি ম্যাডাম? ব্যাস, একটু ভিডিও করতে করতে আদর করে ফেলেছি, এবার আদর করতেই হবে এখন। আমার ওদিকে গ্যাসে ভাত হচ্ছে, ভাত পুড়ে যাবে কি না তার নেই ঠিক, কিন্তু আদর করতেই হবে। আর এই যে এখন চলে এসেছি ওদেরকে খাবার দিতে। ভাত হয়ে গেছে, এবার সব ভাত পরিষ্কার করে বেড়ে দিয়ে দিচ্ছি। কিন্তু খাবার দেওয়া হলেই সঙ্গে সঙ্গে চলে আসা যায় না, ওখানে খানিকক্ষণ ওয়েট করতে হয়। না হলেই এ ওর খাবারে মুখ দেবে, এ ওকে কামড়ে দেবে, কেড়ে খেয়ে নেবে। একজন পাবে, একজন পাবে না। তাই পরিষ্কার করে ভাত বেড়ে খাওয়া শেষ হওয়া পর্যন্ত আমাকে ওখানে ঠায় দাঁড়িয়ে থাকতে হয়। আমি যদিও কাজটাকে মন থেকে খুব এনজয় করি। বাঙালি কালচারে দিদিমাদের কাজ হচ্ছে নাতি নাতনির খেয়াল রাখা। তোমরা কি জানো? ওই দেখো, নাতি নাতনির খেয়াল রাখতে এসছে, দুই নাতনিকে একটু দেখে গেল দিদিমা, আর এবার মা এসছে। আর ঢোকার মুহূর্তে দেখা হয়ে গেল এই শ্রীমানের সাথে। কি খবর আপনার? কি খবর? কি খাবেন? রুটি খাবেন? ও, রুটি দেবো, দাঁড়াও। বাবা, যে ঘরে ঢুকেই দেখা যাচ্ছে একজন চুপচাপ আমার ওপর নজরদারি করছে। আর এখানে চলছে ইলিশ মাছ ভাজা। আর এদিকে মাছের মাথাটা সুন্দর করে ভেজে নিচ্ছি, বাঁধাকপির তরকারিতে দেবো বলে। নিকিকে একটু বাগলাসটা লাগিয়ে দিতে হবে, কারণ ঘরে টমি আছে, ও টমিকে দেখলে খুব রেগে টেগে যায়। আর আজকাল একটু কামড়ানো স্বভাব হচ্ছে, সেই জন্য একটু ভয়ে ভয়ে আছি ওকে বাগলাস লাগিয়ে দেওয়ার জন্যে। না, এই মুহূর্তে মাথাটা দেখছো, দেখো এই ভয়টাই করি সারাক্ষণ, এই করতে থাকে সারাক্ষণ বদমাইশ। ঘুমা। অলস মস্তিষ্ক যে কিসের কারখানা সেটা আর নাই বা বললাম। দেখো কি কাজে আমি ইলিশ মাছ নিজেই রান্না করেছিলাম, একটু চুরি করে খেতে ইচ্ছে করছে। এই যে মাছ চুরি করে নিয়ে নিয়েছি, এবার এটাকে গলাধকরণ করার পর আর কি করা যায় দেখা যায়। এরপর পরন্ত বিকেলে পরপর দুজনকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিলাম, ওরা এই সময় একটু রিল্যাক্স মোডে থাকতে চায়। এরপর দুজনকেই রাতে ডিনার করিয়ে দিলাম। ডিনারে এমনি খাবার খাওয়ার পর
এইটা কিন্তু অনেকটা রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, জ্বর জ্বর আসছিল বলে টমিকে একটু দুধ দিয়েছিলাম গরম, এবং তারপর ওষুধও দিয়েছিলাম। ওর শরীরে মাঝে মাঝে ঠান্ডা বোধটা একটু বেশিই হয়, কিন্তু সেই তুলনায় মিকি শীতে অতটা কাবু হয় না। যাই হোক, যে আজকের যেরকম। ভিডিও এই পর্যন্তই। বিশেষ কিছু দেখাতে পারলাম না, তবে আজকের ভিডিওয়ে কোন পার্টটা সবচেয়ে ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবে। আর নেক্সট ভিডিওয়ে তোমরা আর কী কী দেখতে চাও, আমার ছোট্ট ছোট্ট সোনাদের কী কী অ্যাক্টিভিটি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।